প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং যারা বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওতে রয়েছে একাধিক আপডেট এবং অত্যন্ত সুসংবাদ। মাধ্যমিকের পরীক্ষা কবে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কবে হচ্ছে, এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে এখনো পর্যন্ত অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলার একটি প্রতিবেদন থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি যে এই বছর ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করছো, অর্থাৎ সেই সমস্ত পড়ুয়ারা সবাই কিন্তু পাস। মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশিকাটি জারি করেছে যে যারা বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে উঠবে বা যারা সপ্তম শ্রেণীতে উঠবে বা যারা অষ্টম শ্রেণীতে উঠবে বা যারা নবম শ্রেণীতে উঠবে এবং যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠবে, প্রত্যেক ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়াই কিন্তু পাস করানো হয়েছে। আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে বিভিন্ন বিদ্যালয়গুলিকে কিন্তু মক টেস্ট নেওয়ার জন্য অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই বিষয়ে যে আপডেটটি নিউজ 18 বাংলার একটি প্রতিবেদনে আমরা পেয়েছি, সেটাই আমি তোমাদের সামনে উপস্থিত করব। রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর, পরীক্ষা ছাড়াই পাস ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের। করোনা পরিস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে হবে না, কোনো মূল্যায়ন হবে না। অর্থাৎ চলতি বছরে পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারবেন। সোমবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। মূলত জানুয়ারি মাস থেকেই পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ইতিমধ্যে স্কুলগুলিতে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রী এবং অভিভাবিকাদের কাছে পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কিভাবে ক্লাস করবেন তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হচ্ছিল। সোমবারের নির্দেশিকার মাধ্যমে সেই উৎকণ্ঠা অনেকটাই দূর হলো বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। সোমবার জারি করা নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে, কোনো পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই। কিন্তু যখনই স্কুল খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করবে, তারপর এই নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে। তবে শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীদের কথা এদিনের নির্দেশিকায় বলার পাশাপাশি স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও এক প্রকারে নিতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, মাধ্যমিকে ছাত্রছাত্রীদের এবছর কোনো সিলেকশন টেস্ট হবে না, কিন্তু স্কুলগুলিকে অনুরোধ করা হচ্ছে 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যাতে তাদের ছাত্রছাত্রীদের প্রস্তুত করেন। প্রয়োজন হলে স্কুলগুলি মক টেস্ট নিতে পারে। শিক্ষক শিক্ষিকাদের একাংশের মতে, সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাধারণত ফেল করানো যায় না, অর্থাৎ সব ছাত্রছাত্রীদের পাস করিয়ে দিতে হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার প্রসঙ্গ নিয়েই সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে কোনো পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই, তা নিয়ে কার্যত সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের বড় অংশই সম্মত। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যাবতীয় সিদ্ধান্ত স্পষ্ট করে দেওয়া হলেও এখনো পর্যন্ত রাজ্যের তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি, অর্থাৎ কোন সময়ে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও কতটা সিলেবাসের উপরে 2 বোর্ড পরীক্ষা হবে সেই বিষয়ে ইতিমধ্যে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জুন মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে। তাই এখন শুধুমাত্র অপেক্ষা আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা। নিউজ 18 বাংলার প্রতিবেদনে এই যে সংবাদটা আমরা পেলাম, এই সংবাদের অনেকগুলো কিন্তু বিভাগ আছে। প্রথম বিভাগে আমরা জানতে পারলাম যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী, অর্থাৎ যারা নতুন ষষ্ঠ শ্রেণীতে উঠবে, সপ্তম শ্রেণীতে উঠবে, অষ্টম শ্রেণীতে উঠবে এবং নবম শ্রেণীতে উঠবে এবং নবমে যারা পড়ছো দশম শ্রেণীতে উঠবে, তাদের প্রত্যেককেই কিন্তু পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেওয়া হলো। সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবে বা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে,
তাদের একটি আইনতভাবেই ছাড় দেওয়া থাকে যে তাদের কিন্তু কোনো পরীক্ষায় ফেল করানো হয় না। কিন্তু নবম শ্রেণীতে যারা বর্তমানে পড়াশোনা করছিলে তারা পরবর্তী ক্লাসে উঠবে কিনা সেই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তার নির্দেশিকায় স্পষ্ট করে দিলেন যে যারা নবম শ্রেণীতে পড়ছো তারাও কিন্তু নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ জানুয়ারি মাস থেকে তোমরা দশম শ্রেণীর পড়াশোনা শুরু করতে পারো। কিন্তু যেটি মূল বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে যে অন্য ক্লাসে তুলে দেওয়া হলেও আগে যে ক্লাসে তোমরা পড়ছো সেই ক্লাসের সিলেবাস কিন্তু অনেকটা আগে শেষ করা হবে, তারপরে কিন্তু নতুন ক্লাসের সিলেবাস শুরু করা হবে, এমনও কিন্তু একটা ইঙ্গিত পেলাম আমরা এই প্রতিবেদন থেকে। তারপরে চলে আসি আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে। মাধ্যমিক পরীক্ষার্থীদের এই যে প্রতিবেদন, এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম যে মাধ্যমিক কিন্তু মোটামুটি জুন মাসেই হতে চলেছে। তার কারণ আমরা জানি যে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের কাছে একটি রুটিন পাঠিয়েছে, যে রুটিনে সময়টা জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত সেই রুটিনের সময়, এবং সেই রুটিনটি যদি সরকারি অনুমোদন পায় তাহলে কিন্তু সেটা সরকারিভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে এবং সেটিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও আপলোড করা হবে এবং আমরা সেই আপলোডটা পাওয়া মাত্রই তোমাদের সামনে মাধ্যমিকের নতুন রুটিন নিয়ে চলে আসব। মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে আরও একটি খবর আমরা এই প্রতিবেদন থেকে পেলাম যে এই বছর কোনো টেস্ট পরীক্ষা হবে না, অর্থাৎ সিলেকশন টেস্ট হবে না। প্রত্যেক বছর কি হয় যে প্রত্যেক স্কুলের একটি টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষায় যারা পাস করে তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে পারে এবং যারা টেস্ট পরীক্ষা ফেল করে তারা কিন্তু সেই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারে না। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছেন যে টেস্ট পরীক্ষা এইবার কিন্তু কোনো স্কুল নিতে পারবে না, তাই পরীক্ষা এবছর সমস্ত শিক্ষার্থীরা দেবে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ অনুরোধ জানিয়েছে প্রত্যেকটি স্কুলকে যাতে ছাত্রছাত্রীরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে, প্রথমে গিয়েই যাতে তাদের হঠাৎ করে বোর্ডের পরীক্ষাটা ফেস করবে তারা, সেটা তো একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। তাই তাতে যাতে কোনো অসুবিধা না হয় তাই বিভিন্ন স্কুলকে মক টেস্ট নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাই স্কুল কিন্তু ইতিমধ্যেই তোমাদের মক টেস্ট নেওয়ার প্রস্তুতি শুরু করবে। তাই আমি তোমাদেরকে বলতে পারি তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনাটা এবার শুরু করো। এবারে আসি উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের নিয়ে। আমরা কিন্তু এই প্রতিবেদন থেকে জানতে পারলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সূত্রের খবর অনুসারে জুন মাসের 3য় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমি বলবো তোমাদের যারা ভাবছো যে পরীক্ষা হবে না তারা কিন্তু খুব ভুল ধারণা রয়েছে। 2021-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় কিন্তু হবে এবং তোমাদের অন্য স্কুলে গিয়ে লিখিতভাবে পরীক্ষা দিতে হবে। তাই একজন শিক্ষক হিসেবে আমি তোমাদের বলবো এইবার কিন্তু তোমাদের খুব মন দিয়ে পড়াশোনাটা শুরু করতে হবে। আজকের এই যে আপডেটটা আমি তোমাদেরকে দিলাম, আশা করি এই আপডেটটা শুনে তোমাদের অনেক মনের মধ্যে যে প্রশ্নগুলো চলছিল সেগুলো হয়তো অবসান ঘটবে। আর যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠছো তাদের অনেক অনেক শুভকামনা রইল। তোমরা পরবর্তী ক্লাসে খুব ভালো পড়াশোনা করো এবং খুব ভালোভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, তার কারণ তোমাদের পরীক্ষাও কিন্তু জুন মাসে হবে।